হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনত ভিডিও। আমার আগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। চলুন আজকে বাড়িতে চাট বানিয়ে দেখাবো কিভাবে চাট তৈরি করেছিলাম। আমি ঘুগনি ছোলাটাকে একদিন আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাত্রে। এবার কুকারে এটা 5টা সিটি মেরে আমি সেদ্ধ করে নেব। চলুন কুকারে আমি দিয়ে দেব ছোলাটাকে। আমি এখানে বলে মটর, আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে দেখুন আলুগুলো ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম। আদা রসুনের পেস্ট দিয়েছিলাম 1 টেবিল স্পুন। আর কিছুটা সামান্য পরিমাণ আপনার হলুদ দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এই দেখুন লবণ দিয়ে দিচ্ছি আর হালকা একটু খাবার সোডা দিয়ে দেবেন। আমি অনেক দিন ধরেই ভিডিও আপলোডিং করতে পারিনি, মেয়ের পরীক্ষা ছিল বলে আপলোডিং করতে পারছি না। এই দেখুন জল দিয়ে দিয়েছি। এবার প্রেসারের ঢাকনাটা লাগিয়ে আপনার হালকা আঁচে 5টা সিটি মারব। সামান্য পরিমাণ খাবার সোডাটা দেবেন, নাহলে অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে। 5টা সিটি মেরে নেব। হ্যাঁ, বাবারও শরীর খুব অসুস্থ ছিল, বাবার হার্টের সার্জারি হয়েছে, তাই ভিডিও ঠিকভাবে আপলোডিং করতে পারছি না। যতটুকু পারছি করছি বাড়িতে। সেরকমভাবে এখন বাবা খুব সুস্থ। আপনাদের দোয়াতে আশীর্বাদে এখন চলাফেরা সব করতে পারছে। চলুন এবার চাটের প্রিপারেশনটা নিয়ে নিই। এই দেখুন এখানে আমি গ্রেট করা আপনার শসা নিয়েছি, তারপরে বিট নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, লেবু নিয়েছি, লঙ্কা নিয়েছি, আর সেই যে ঝুরি ভাজা হয় ওই ঝুরি ভাজাগুলো নিয়েছি। এই দেখুন এগুলো চাটের উপরে দেবো। এই দেখুন তেলে এবার ফোড়ন দিয়ে এটাকে একটুকু ভালো করে নেড়ে রান্না করব। পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি, তেলে দিয়ে দিয়েছি। আর আমারও সেরম শরীর ভালো ছিল না যে আপনাদেরকে দেব। এই দেখুন এবার ঘুগনিটা দিয়ে দিলাম। মটরটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেটার দিকে লক্ষ্য রাখবেন। দেখুন কি সুন্দর করে ঘুগনি সেদ্ধ হয়েছে। এবার আমি চাটটা প্রিপারেশন করছি। এই দেখুন চাট আপনার ছোলাটা নিয়ে নিয়েছি। দেখুন কুচি করা পেঁয়াজ, বাড়িতে অবশ্যই তৈরি করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে জিনিসটা। কুচি করা লঙ্কা, এই দেখুন আপনার শসা কুচি। শসাগুলো একবারে গ্রেট করে নেবেন, সবচেয়ে ভালো হয়। আমার মতো না করলে এরকম যেরকম বিটটা গ্রেট করা হয়েছে ওইরকমভাবে গ্রেট করে নেবেন। সামান্য পরিমাণ লেবু দিয়ে দেবেন। আর এখানে দুবরাজপুরে সেরমভাবে ফুচকা টুচকা মানে রেডিমেড পাওয়া যায় কি না জানি না, হয়তো চাইনিজ ফুচকাগুলো পাওয়া যায়। এবার এরকম বাড়িতে যেরকম তৈরি করে ফুচকাগুলো থাকলে তো আরও ভালো হয়। সামান্য পরিমাণ আপনার চাট মশলা দিয়ে দিচ্ছি আর বিট লবণ দিয়ে দিবেন। এবার ঝুরি ভাজা দিয়ে দিয়েছি। আরও কিছু রেসিপি যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। বেশ দেখে নিন আমার চাটটা কেমন হয়েছে। এইটুকুই থাকলো, টাটা বাই বাই। সবাই দোয়া